কুরবানির পশু ক্রয় করার সময় যে বিষয়গুলো থেকে আমাদেরকে সবসময় সাবধান থাকতে হবে, যে সময়গুলোতে আমাদেরকে সাবধান থাকতে হবে, নতুবা আমরা বড় ধরনের ক্ষতির মধ্যে কিন্তু পড়তে পারি। এই কারণে কুরবানির পশু ক্রয় করার সময় অবশ্যই আমাদেরকে নিম্ন লিখিত বিষয়গুলোর সময় আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে, নতুবা আমরা অনেক বড় ক্ষতির মধ্যে পড়ে যাব। 1 নম্বরে, আপনি আমি বাজারে গেছি কুরবানির পশু ক্রয়ের জন্য। যাওয়ার পরে আপনি আমি যে পশুটা ক্রয় করব, আমাদেরকে সব সময় মনে রাখতে হবে যে আপনি আমি যে পশুটা ক্রয় করতেছি, এটা যদি আপনার আমার ধারণা হয় যে এই পশুটা চুরি করে আনা পশু, যার কাছ থেকে আপনি ক্রয় করতেছেন, দেখতেছেন সবসময় অস্থির, কীরকম জানি সে করতেছে, সে চাচ্ছে আপনাকে কখন আপনার হাতে গরুটা দিয়ে সে চলে যেতে পারে, এরকম যদি আপনার যদি মনে হয়, এরকম যদি আপনার ধারণা হয়, বা আপনার ধারণা যদি হয় যে গরুটা চুরি করে আনা, তাহলে কখনো কুরবানির জন্য এই পশুটা আপনি ক্রয় করবেন না। এরকম পশু কখনো ক্রয় করা কি যাবে না, যদি আপনার ধারণা হয় যে পশুটা কি চুরি করে আনা। 2 নম্বরে, কুরবানির পশু ক্রয় করার সময়, ক্রয় ও বিক্রয় করার সময় মিথ্যা কথা ও মিথ্যা কসম কখনো করা যাবে না। কুরবানির পশু ক্রয় করার সময় অথবা বিক্রয় করার সময় বিশেষ করে দালালেরা, তারা যে এত পরিমাণ মিথ্যা কসম খায়, হ্যাঁ, তো কসম কওয়াকে, মিথ্যা কসমকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এই মিথ্যা কসম কখনো করা যাবে না। সত্য কসম করা যায়, যেটা সত্য এই বিষয়ে আপনি কসম করতে পারেন, কিন্তু মিথ্যা কখনো কসম কি করা যাবে না। এটা করলে আপনি অনেক বড় কবিরা গুনার অধিকারী হবেন। এ কারণে কুরবানির পশু ক্রয় করার সময়, কেনার সময় অথবা বিক্রয় করার সময় মিথ্যা কথা কখনো বলা যাবে না, মিথ্যা কসম কখনো খাওয়া কি যাবে না। আপনি কসম করে বলতেছেন যে আল্লাহর কসম, এটা এত টাকা দিয়ে কিনে আসে, এটা অত টাকা দিয়ে কিনে আসে, হ্যাঁ, এরকম আপনি কসম খেলেন, কিন্তু আসলে কি ওটা অত টাকা দিয়ে কেনা নেই। এরকম মিথ্যা কসম করা হলো হারাম। এই কাজটাই কি আমাদের কুরবানি পশু ক্রয় করার সময়ও এবং বিক্রয় করার সময় কখনো কি মিথ্যা কসম করা যাবে না। এরপরে হলো, পশুর মূল্য ঠিক হবার পরে দাম বলবেন না বা কেনার প্রস্তাব দিবেন না। দেখা যায় একজন কুরবানি দাতা, তিনি কুরবানির পশুটা ক্রয় করছেন, কিনছেন, কেনার পরে আপনি এবার যা কী করতেছেন, আবার সেই পশুটার দাম করতেছেন তার মালিকের কাছ থেকে, অর্থাৎ যিনি বিক্রি করেছেন তার কাছে যে আপনি আবার দাম বলতেছেন যে এটা এত টাকা দেবো, অত টাকা দেবো, আপনি দাম বাড়াচ্ছেন, কারণ আপনার ওই কুরবানির পশুটা আপনার পছন্দ হয়েছে। তো এইরকম কখনো করা যাবে না। কুরবানির পশু বিক্রি হওয়ার পরে আর কি, কুরবানির পশুর মূল্য ঠিক হওয়ার পরে দাম বলা যাবে না বা কেনার জন্য প্রস্তাব দেওয়া যাবে না। অনেকেই এরকম আছে যারা আবার পুনরায় সেই পশুটাকে ক্রয়ের জন্য কি করে, প্রস্তাব দেয় যে আমাকে দাও এই পশুটা, এটা আমি নেই, তোমাকে 2000 বা 4000 টাকা বেশি দেবো, এরকম কথা বলে, কারণ আমার তো কুরবানির পশুটা পছন্দ হয়েছে বা মাংস বেশি হবে, এরকম কিন্তু বলে। এই কাজটাও কখনো করা যাবে না, এটা মূলত ঠিক নয়, এটা অগ্রহণযোগ্য একটা জিনিস, এটা অপছন্দনীয়। এই কারণে কুরবানির পশু ক্রয় করার সময় যেটার মূল্য ঠিক হয়েছে সেটার কখনো দাম করা যাবে না বা সেটা কেনার জন্য কখনো প্রস্তাব দেওয়া যাবে না। এরপরে কুরবানির পশু ক্রয় করার সময় যে বিষয়টাতে আমাদেরকে সব থেকে বেশি সাবধান থাকতে হবে, সেটি হলো ক্রয়কৃত পশুটা ভালো নাকি দোষযুক্ত, ত্রুটিযুক্ত, এটা আমাদেরকে দেখতে হবে কেনার সময়। যেমন আপনি আমি যে পশুটা ক্রয় করব সেটা কান কাটা নাকি, সেটার জিহ্বা কাটা নাকি, এরপরে লেজ যদি অর্ধেকের বেশি যদি কাটা যদি হয়, এইরকম পশু দিয়ে আমরা কিনি, তাহলে এই পশু দিয়ে কি কখনো কোরবানি দেওয়া যাবে না। কান কাটা, এই পশু দিয়ে কখনো কোরবানি করা যাবে না। জিহ্বা কাটা, এই পশু দিয়ে কখনো কোরবানি করা যাবে না। লেজ অর্ধেকের বেশি কাটা লেজ, তাহলে এই পশু দিয়েও কি কখনো কোরবানি করা যাবে না। তাহলে কান ভালো থাকতে হবে, এরপরে হলো আপনার লেজ ভালো থাকতে হবে, জিহ্বা ভালো থাকতে হবে, সব দেখেই কি তারপরে কোরবানির পশু আমাদেরকে ক্রয় করতে হবে। এরপরে হলো কোরবানির পশুটা ক্রয় করার সময় দেখতে হবে সে দৃষ্টি, সে দেখতে পারে নাকি ভালো দেখতে পারে না। এরপরে দেখতে হবে কোরবানির পশুটার শিং গোড়া থেকে ভেঙে গেছে নাকি, আগে ছিল কিন্তু এখন ভেঙে গেছে। যেটার শিং নেই সেটার ভিন্ন কথা, কিন্তু শিং ছিল কিন্তু গোড়া থেকে ভেঙে গেছে,
এইরকম পশু কখনো ক্রয় করা যাবে না, কারণ এসব পশু দিয়ে কখনো কোরবানি করা যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। তাহলে শিং গোড়া থেকে ভাঙ্গা, এরপর চোখে দেখে না, দৃষ্টি প্রতিবন্ধী, এইরকম পশু দিয়েও কি আমাদের কখনো কোরবানি করা যাবে না। এজন্য কোরবানির পশু ক্রয় করার সময় এই বিষয়গুলো আমাদেরকে দেখে তারপরে ক্রয় করতে হবে। এরপরে হলো খাবার খেতে পারে না এবং নড়াচড়া করতে পারে না, এরকম পশু দিয়েও কি কখনো কোরবানি করা যাবে না। খাবার খেতে পারে না, চিবাতে পারতেছে না, খাবার খেতে পারতেছে না, এবারে নড়াচড়া করতে পারতেছে না, এত অসুস্থ, এরকম পশু দিয়ে কোরবানি যদি আমরা দেই তাহলে কি ওই কোরবানিটা আল্লাহ তাআলা কখনো কবুল করবে না। এই জন্য কোরবানির পশু ক্রয় করার আগে অবশ্যই আমাদেরকে সাবধান থাকতে হবে। এরপরে হলো বন্ধা পশুর কোরবানি করা জায়েজ এবং অন্ডকোষ কাটা পশু দিয়ে কোরবানি করা হলো উত্তম। হ্যাঁ, যেমন খাসি আরবার আপনার দামড়া বলে, যে গরুটার আপনার অন্ডকোষ বের করে নেওয়া হয়, এরকম পশু দিয়ে কোরবানি করা জায়েজ। এবং বন্ধা যে কোরবানির পশুটার এখনো কোনো বাচ্চা হয় নাই বা বাচ্চা হয় না, এইরকম পশু দিয়েও কি কোরবানি করা যাবে কি নেই, কোনো সমস্যা নেই। তবে বন্য প্রাণী এবং হিজড়া পশু দিয়ে কোরবানি করা কি নেই, জায়েজ নাই। বন্য প্রাণী, হিংস্র প্রাণী, বন্য প্রাণী দিয়ে এবং হিজড়া পশু, যেটা ছেলেও নয় মেয়েও নয় এরকম বোঝায়, এইরকম পশু দিয়ে কি কোরবানি করা কখনো যাবে না। এটার থেকে আমাদেরকে সব সময় বিরত থাকতে হবে। এই যে কোরবানির পশু ক্রয় করার সময় এই যে বিষয়গুলোর কথা বললাম, এই বিষয়গুলো সম্পর্কে সবসময় আমাদেরকে সচেতন থাকতে হবে, সবসময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। নতুবা কি আপনার আমার একটু অসতর্কতার কারণে হয়তো আপনার আমার কোরবানিগুলো কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে।